হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে যেখান থেকে ব্লগটা শুরু করেছি সেটা হচ্ছে রিমিদের বাড়ি। কারণ আমাদের বাড়ি থেকে যে আগের ব্লগটাতে যে আমি শেয়ার করেছিলাম যে জিনিসপত্র সমস্ত কিছু চলে যাচ্ছে, কারণ আমাদের বাড়িতে লাইট বা পাখা কোনোটাই নেই আর কি। তো যে কারণের জন্য ওদের বাড়িতে আমরা মানে আর কি সবাই মিলে থাকতে এসেছি। তবে আজকেই তো আমাদের বাড়ি যাওয়ার দিন, তাই যাবার দিনে আর কি এখানকার কিছু কিছু স্মৃতি যাতে থেকে যায়, তো সেটার জন্যই আর কি বেরোনো। তো এই যে দরজাটা দেখছেন বা এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছিল হচ্ছে বড়মশাইদের অফিস, যেটা আমাদের মর্নিং ওয়াকে যাওয়ার যে গ্রাউন্ড আর কি, সেটা যাবার মানে যাতায়াতের পথেই পড়ে আর কি। আপনাদেরকে এর আগের অনেক ব্লগেই বলেছি, যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা আর কি অবশ্যই জানো। আর এইটা হচ্ছে জানকী হসপিটাল, একদম রোডের ওপরে। আর এটা ছিল হচ্ছে আমাদের মানে বড়মশাইয়ের অফিস এবং আমাদের যে গ্রাউন্ড ছিল তার ঠিক মাঝে। তবে এত জায়গায় থেকেছি, এই মানে এই গন্ডিয়াতেই একমাত্র বলতে পারি যে এত কাছে এত ভালো একটা মর্নিং ওয়াক করার জায়গা সত্যি আমি এর আগে কখনো পাইনি। মানে প্রথমত হচ্ছে রাস্তায় কোনো কুকুর বা অত গরুর ঝামেলাও নেই, একা একাই যেতে পারতাম আর খুবই কাছে ছিল আর কি। তবে এর আগেরবার যখন আমি জানুয়ারি মাসে যাই, তখন মাঠে এসে মর্নিং ওয়াক করে বাড়ি যেতে যেতে আমার প্রায় 8:30 পৌনে 9টা বাজে। আর এখন যে ব্লগটা আমি এখানে মানে যখন করেছি তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7:30 পৌনে 8টা। এই সময় মাঠ পুরো ফাঁকা আর এতটা পরিমাণ রোদ, মানে যে রোদে মানে দাঁড়ানো যাচ্ছে না যাকে বলে, যে কারণের জন্য পুরো মাঠটা আর তোমাদের সাথে ঘুরে দেখালাম না এবং আমিও আর ঘুরলাম না। তো যাই হোক, এইটুকু স্মৃতি নিয়েই আর কি মানে রয়ে গেল আমার কাছে। তো এই যে ফেরার পথে বড়মশাইদের অফিসের গাড়িটা এখানে রয়েছে, আর এই যে অফিসটাও আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম এবং আরও একবার আমার মানে ব্লগ ভিডিওতে শ্যুট করে রাখলাম, যে যখন ইচ্ছা হবে দেখতে পাবো বা কেউ যদি দেখতে চায় তাকে দেখাতেও পারবো আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, বাড়িতে এসে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ট্রেন ধরার উদ্দেশ্যে। তবে মুড়ি টুড়ি সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। তবে যাবার আগে শেষবারের মতন আর হয়তো কোনো দিনও এখানে অন্তত হয়তো আসা হবে না, সেই ভেবে নিজের বাড়িটাকে নিজের ঘরটাকে আরও একবার দেখতে গেছিলাম। হয়তো খুব অল্প সময়ের জন্য ছিলাম, কিন্তু ছিলাম এবং খুব ভালো মানে খুব ভালোভাবেই ছিলাম। এই যে বাইরে এখনো পর্যন্ত আমাদের টবগুলো রয়েছে আর এখানেও রয়েছে। তবে খুব মন খারাপ যে এই টবগুলোকে অন্তত আর নিয়ে যেতে পারলাম না। যাই হোক, এটা ছিল আমাদের ওপরে যাওয়ার সিঁড়ি, আর ওই দিকের যে দরজাটা দেখছেন ওটা হচ্ছে আমাদের নিচে যে দিদি থাকতো আর কি, সেই দিদি। আর এটা তো জানেন আমার ঘরের দরজা। তবে গাছগুলোর জন্য ভীষণ ভীষণ মন খারাপ করছে। মানে ওগুলোকে যদি নিয়ে যেতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। প্রথম দিন যেদিন এই বাড়িটাতে এসেছিলাম সেদিনকে কোনটাকে বেডরুম করব, কোনখানে কি রাখবো না রাখবো, সমস্ত কিছু ঠিক করা, সমস্ত কিছু গোছানো, এটা একটা ভালোবাসা। আর যখন এটাকে ছেড়ে যাই তখন সেটাও আবার এক ধরনের। কালকে যে ওই যে ঘরদুয়ারটাকে ধুয়ে দিয়ে গেছিলাম, তো সেই জলটা এখনও পর্যন্ত শোকায়নি। এই হচ্ছে আমার রান্নাঘর। প্রচুর কিছু জিনিসপত্র ছিল, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তবে হ্যাঁ, এটা বলতে পারি বাড়ি ছেড়ে যাওয়ার মানে বাড়ি পাওয়ার সময় আমরা যেভাবে বাড়িটা পেয়েছিলাম, বাড়ি যখন আমরা ছেড়ে দিয়েছি তখনও ঠিক সেই রকমভাবেই দিয়েছি। না কোথাও ঝুল আছে, না কোথাও নোংরা আছে, না কোথাও ফাটা চটা বা কোথাও ময়লা পড়ে আছে, এই রকম পরিস্থিতি কিন্তু বাড়িটার কোনো অংশেই কোনো জায়গাতেই নেই আর কি। কারণ আমি অন্তত যে বাড়িটাতে যাই সেই বাড়িটাকে নিজের বাড়ির মতন করেই রাখার চেষ্টা করি, বলবো না, নিজের বাড়ির মতন করেই রাখি আর কি। তো যাই হোক, বাড়ি থেকে চলে এসেছি। আর রিমিদের বাড়ি থেকে আমাদের বাড়িটা মানে দেখাই যেত আর কি, ওই যে ওপরের ট্যাঙ্ক। তো সেটাই তোমাদের সাথে আরও একবার শেয়ার করলাম। সমস্ত কিছু রান্নাবান্না তো আগেই দেখিয়েছি, রান্নাঘর গুছিয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। আর রিমিদের বাড়িতে যে নিচে যে বাড়ির মালিক ছিল তার হচ্ছে নাতনি, ভীষণ মিষ্টি, খুব পুচকো, তবে 2 মাসে ও না অনেকটাই বড় হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমাদের গাড়িও এসে গেছে। আর এটা হচ্ছে বড়মশাইদের অফিসের ড্রাইভার দাদা।
ভীষণ ভালো, মানে প্রথম দিন উনিই আমাদের আনতে গেছিলেন এবং লাস্ট দিনও উনিই আমাদেরকে দিতে যাচ্ছেন। আর ওই যে কমন একটা দোকান বললাম, সেই দোকানের যে আন্টি, আঙ্কেল, দাদা সবাই ছিল। তো ওদেরকেও টাটা করে এই যে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে এবার স্টেশনের উদ্দেশ্যে। আবার কোনোদিনও আসতে পারবো কিনা জানি না, তবে কাটিহার যে জায়গা বলি, সেই জায়গার প্রতি একটা আলাদা ভালোবাসা বা আলাদা জায়গা, এবং খুব তাড়াতাড়ি কাটিহার আমরা যাবও আর কি, যেহেতু সাহেবগঞ্জ আর কাটিহার মোটামুটি পাশাপাশি আর কি। তো সেই কারণের জন্য যাওয়া আবার হবে, কিন্তু গন্ডিয়া আর কোনো দিন আসা হবে বলে আমার তো আর মনে হয় না। তো যাই হোক, এই যে আমাদের স্যার আর শুভম দুজনে মিলে আর কি যাচ্ছে। তো স্যারকে দিয়ে ব্যাগটা বওয়াতে খুবই মানে একটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু স্যার একদম আমাদের মানে কি বলবো, বাবার মতন। স্যার হলেও উনি আমাদের ভীষণ 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 মানে ভালো এখনও পর্যন্ত বাসেন, এবং ভীষণ ফ্রেন্ডলি, মানে যা বলার নয় আর কি। তো যাই হোক, আমরা একদম স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেন আসবো করে বেশ কিছুটা লেট ছিল, ওই 10 থেকে 15-20 মিনিট মতন লেটে আর কি ট্রেনটা ছেড়েছে। তো যাই হোক, প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম, ভীষণ অচেনা, ভীষণ অজানা একটা জায়গা, মানে যেখানে কাউকে চিনি না, কাউকে জানি না, এই রকম আর কি একটা পরিস্থিতিতে। যাই হোক, সময় তো দেখতে দেখতে কেটেই যায় আর কি, সময় কারোর জন্য থেমে থাকে না, সেই রকমই একটি ব্যাপার। হাজারো মন খারাপ থাকলেও যেতে হবে, ফিরতে হবে আবার নতুন এক জায়গায়, এবং নতুনভাবে আবারও সমস্ত কিছু শুরু করতে হবে। তো চলো, ট্রেন তো আমাদের এসে গেছে। স্যার এবং শুভমকে টাটা করে দিয়ে আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। জানি না আবার কবে দেখা হবে। শুভমের সাথে হয়তো দেখা হতে পারে, বাট স্যারের সাথে হয়তো আর দেখা হবে না। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।